উপজেলা নির্বাচন প্রসঙ্গ। প্রথম ধাপে ১৪৭ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরই প্রচার যুদ্ধে নেমে পড়েছেন তারা। এদিকে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ১৫০ উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বান্দরবানের ৩ উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। প্রথম ধাপে ১৭৮৬ জন প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে ২২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপরই প্রচারণায় নেমে পড়েন তারা। বরিশালের জনগণ শুধু মধুর কারণে সেন্টারে ভোট যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছি, আমরা উদ্বুদ্ধ করছি মানুষকে যে ভোটাররা জানি উপস্থিত হয়, তারা জানি ভোট দিতে আসেন। মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে রিটার্নিং অফিসার আমিনুর রহমান মিয়া প্রতীক বরাদ্দ দেন। ২ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা মূলত আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন এবং তাদেরকে আজকেও এই আচরণবিধি প্রতিপালনের বিষয়ে প্রতীক বরাদ্দের পরপর তাদেরকে অবহিত করা হয়েছে। নাটোরে ৩টি উপজেলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। নলডাঙ্গায় ৯ ও সদরে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সিংড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা। সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নিরপেক্ষ, নির্দলীয় এবং সুষ্ঠু ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ বজায় রেখে আমরা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করব। আমি এই ৩০-৩৫ মাঠে কি করলাম সেটা জনগণ ভোটের মারফতে বুঝিয়ে দিবে। এদিকে পঞ্চগড়ের সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। পার্বত্য জেলা রাঙামাটির ৪ উপজেলা প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয় জেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া প্রতীক বরাদ্দ হয়েছে বাকি ১৩০ উপজেলার প্রার্থীদের মধ্যেও। এসব উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে ৮ই মে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।